أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله وما أمروا إلا ليعبدوا الله। দেখুন, ওয়ামা ও জবর ও, মিম আলিফ জবর মা, এখানে আলিফ মাদ্দা, তাই না? মিম আলিফ জবর মা, উপরে দেখুন মাদ এসছে, হরুফে মাদের পরে হামজা এসছে দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে এসছে। তাই একে কি বলবো? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়বো। যেমন ওয়ামা উমিরু, উমিরু, এখানে দেখুন উমিরু, এখানে র ও পেশ রু, ও মাদ্দা, ও এর উপরে মাদ আছে। তাহলে মাদের পরে হামজা দেখুন দ্বিতীয় শব্দের মধ্যে এসছে বা ভিন্ন রূপে এসছে। এখানে ছাত্র ভাইয়ের একটা সুন্দর প্রশ্ন করে থাকেন যে ও এর সাথে যে আলিফটা রয়েছে এখানে, এটাকে আমরা হামজা কেন বলবো না, বা এটা তো একই শব্দেই রয়েছে, এটা কেন ধরছি না আমরা? জি, এখানে প্রশ্নের উত্তর এটাই হলো যে আলিফ তখন হামজা হয় যখন আলিফের উপরে বা নিচে কোনো জায়গায় হারাকাত এসে যায়। কি আসে? হারাকাত আসে, জাবার জের পেশ বা অন্য কোনো হারাকাত আসে, তখন সেই আলিফ আর আলিফ থাকে না, সেটাকে কি বলতে হয়? হামজা বলতে হয়। তো এখানে ও এর পরে যে আলিফটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা হামজা বলতে পারবো না, তাই না? কারণ এর উপরে কিছুই নেই। তারপরে যে আলিফটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে হামজা বলতে হবে, কারণ এর নিচে জের এসছে, তাই না? তাহলে এখানে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে বা ভিন্ন রূপে এসছে, তাই এখানেও মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। চলুন আমরা এখানেও 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়বো। ওয়ামা উমিরু ইল্লা, ইল্লা, এখানে দেখুন লামের উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষরকে আমরা 2 বার পড়বো। একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়বো, একবার নিজে নিজে পড়বো। যেমন হামজা লামজের ইল, বলুন হামজা লামজের ইল, লাম আলিফ জাবার লা, লাম আলিফ জাবার লা, এখানে এক আলিফ টান দিতে হবে। কারণ কি? আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা। তখতি নাম্বার 4-এ পড়েছিলাম আলিফ মাদ্দা, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইল্লা, তাহলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, লিয়াবুদুল্লাহ, লামজের লি, ইয়া আইন জাবার ইয়া, ইয়া, বলুন ইয়া, লিয়া বুদুল্লাহ, বা পেশবু, দাল কি যুক্ত হবে কার সাথে? লামের সাথে। লামের উপরে কি আছে? তাসদিদ। তাসদিদ ওয়ালা অক্ষর কি 2 বার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, তাই না? তাহলে দাল লাম পেশ তুল, দাল লাম পেশ তুল,
লাম খাড়া জাবার এখানে হবে ল। কারণ কি, আল্লাহর শব্দের লামের আগে দালের উপর এখানে কি এসছে? পেশ এসছে। তাই আল্লাহর শব্দের লামকে পুর করে, অর্থাৎ মুখটা গোল করে ল পড়তে হবে। তখতি নাম্বার 16-তে পড়েছিলাম, তাই না? চলুন, তাহলে আমরা এখানে আল্লাহর শব্দের লামকে পুর করে পড়বো। লিয়াবুদুল্লাহ। এখানে মুখটা গোল করে পড়বেন ল, প্লাস এখানে লামের উপরে দেখুন খাড়া জাবার রয়েছে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। কার সমান? আলিফ মাদ্দার সমান। তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। চলুন, মাশাআল্লাহ। লিয়াবুদুল্লাহ। লিয়াবুদুল্লাহ। এখানে কোনোটা টান দেবেন না, শুধু আল্লাহর লামকে এসে টান হবে। লিয়াবুদুল্লাহ। চলুন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলুন, হামিদুল ভাই পড়ুন তো যে আয়াতটা আমি পড়ালাম। وما أمرت إلا ليعبدوا الله আচ্ছা, আপনার ভুল ক জায়গায় হয়েছে বুঝতে পারছেন? ওমা উমির তু বলেছেন আপনি, কিন্তু আছে উমিরু। র ও পেশ। وما وما أمروا إلا ইল্লা টান হবে, আলিফ মাদ্দা রয়েছে। إلا وما أمروا إلا লিয়া ليعبدوا লিয়া الله কি পড়েছেন এখানে দেখুন তো কি আছে হায়ের নিচে জের আছে কি? বিদুল্লাহ। এখানে থামলে হা সাকিন হয়ে যাবে। আর যদি আমরা ধরে পড়ি তাহলে এখানে হা পড়তে হবে। হা জাবার হা, উপরে জাবার আছে। চলুন, মাশাআল্লাহ, মিউট করে নেন। ইসরাফিল ভাই এই আয়াতটি পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনিরু মুনিরু ইল্লা ইল্লা লাইয়া লাইয়া ও আচ্ছা, চলুন, লাইয়া মাশাআল্লাহ, আপনি মিউট করে পড়েন। আতিবার রহমান ভাই পড়ুন দেখি। وما أمروا إلا ليعبدوا الله মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আর একবার পড়ুন। وما أمروا إلا ليعبدوا الله মাশাআল্লাহ। আপনার এক জায়গায় একটু প্রবলেম চলছে, যে জায়গাটা একটু দেখে নেবেন। উমি, এখানে মিমের নিচে জের হারাকাত, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই জায়গায় একটু টান হয়ে যাচ্ছে। উমি পড়ছেন, উমিরু, এইভাবে জলদি أمروا পড়বেন। পড়ুন, আরো একবার পড়ুন। وما أمروا إلا ليعبدوا الله মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। মিউট করে নেন। বাবার আলী ভাই পড়ুন তো দেখি এই আয়াতটি। বাবার আলী ভাই, জলদি। জি হুজুর, কোনটা যেটা পড়ছিল ওইটা? জি, জি, জি। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। উমিরু, এই জায়গায় টান দিতে হবে, মাদ রয়েছে, তাই না? জি।
হুম, এখানে কি মাদ আছে বলুন তো? অমাদ। হুম, হলো না। আচ্ছা, চলুন। আহ মতিয়ার রহমান ভাই বলুন তো দেখি এখানে কোন মাদ আছে? মাথায় মুত্তাসিল আছে, একে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দুইতে জি তিন না, আলিফ। জি না। মুনফাসিল। আচ্ছা, মুনফাসিল তো মাতে। জি। মাদ্দে মুনফাসিল কেন? একে দুইতে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, মাদ্দে মুনফাসিল কেন বলবো আমরা? তো জানি না। আচ্ছা, চলুন মিউট করে নেন, অন্য ভাইকে ধরে নেই। আচ্ছা, বলুন তো কোন ভাই পারবেন মাদ্দে মুনফাসিল কাকে বলে? সেই ভাই মিউট করুন দেখি। হুজুর বলবো? জি, মনির উদ্দিন ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। দ্বিতীয় সন্ধি হামজা ইসতিতাইদের মাধ্যমে মুত্তাসিল মুনফাসিল বলা হয়। আচ্ছা, আর কোনো ভাই পারবেন? জি হুজুর, আমি পারবো। জি বলুন। দ্বিতীয় শব্দে হামজা এসছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলবো। হ্যাঁ, হরুফে মাদের পরে বলতে হবে। হরুফে হরফে মাদের মাদের পরে পরে। দ্বিতীয় শব্দে হামজা এসছে। জি, হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে বা ভিন্ন রূপে এসে, তাই মাদ্দে মুনফাসিল। বুঝে এসছে সবার? মুনফাসিল হ্যাঁ তাহলে কাকে বুঝেছি। বলে, ক্লিয়ার? হ্যাঁ। চলুন, রেডি থাকবেন, প্রত্যেকে ধরবে ইনশাল্লাহ এইভাবে। চলুন তারপরে আমরা এগিয়ে যাই, মিউট করেন। মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দেখুন মিম খ পেশ মুখ। বলুন প্রত্যেকে, প্রত্যেকে ধরবো ধরবো কিন্তু আমি। মুখ। লামজের লি, মুখলি। সাদ ইয়াজের সি। ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। চলুন। মুখলিসি। নুন জাবার না। মুখলিসিনা লাহুদ্দিন। এখানে লাম জাবার লা, হা গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? দালের সাথে। হা দাল পেশ হুদ। দাল ইয়াজের দি। আয়াতের শেষে এখানে থামছি আমরা। যেখানে আমরা থামবো সেখানে আয়াতের শেষ বলে সেখানে গণ্য করতে হবে। এটা খেয়াল রাখবেন, আমরা যেখানে থামবো আয়াতের শেষে থামতে গেলে যেমন ভাবে থামতে হয় এখানেও ঠিক সেভাবেই থামতে হবে আমাদের। যেখানেই আমরা পড়তে পড়তে থেমে যাব বা অক্ফ করব বা আয়াত করব, সেই জায়গায় আমাদের তখতি নাম্বার 17-তে যেভাবে নিয়ম বলে দেওয়া হয়েছিল, যদি দু জেবার ছাড়া অন্য কোনো হারাকাত আসে সাকিন করে পড়তে হবে। দু জেবার আসলে এক জেবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর যদি গোল তা থাকে সেখানে হা সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে নুনের উপরে কি আছে? শুধু জাবার আছে, তাই না? তাই এখানে নুনকেও সাকিন করে দেব। নুনকে যদি আমরা সাকিন করে দিই, ইয়ার উপরেও সাকিন আছে, দুটো সাকিন পরস্পর হয়ে গেল। যখন দুটো সাকিন পরস্পর এক জায়গায় হবে তখন তার আগের যে হারাকাত রয়েছে, ধরুন দালের নিচে হারাকাত রয়েছে জের, হারাকাতকে দুটো সাকিন একসঙ্গে ধরে পড়তে হবে, যেহেতু সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? তাই এখানে দালকে ইয়া আর নুনের সাথে যুক্ত করে পড়তে হবে। দাল ইয়া নুন জের দিন। বলুন প্রত্যেকে। দাল ইয়া নুন জের দিন। মুখলিসিনা লাহুদ্দিন। চলুন, মাশাআল্লাহ। মুখলিসিনা লাহুদ্দিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন, শেখ মনিরুদ্দিন ভাই পড়ুন তো দেখি যেটা পড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখলিসিনাল নাল লাহুল দ্বীন। হলো না। লাম গিয়ে এখানে হা গিয়ে যুক্ত হবে কার সাথে? দালের সাথে। আলিফ হুদ, লাম এই দালের দুটো সাথে হুদ। হুরুফে হুদ। শামসি, দুটোকে পড়তে হুম, হবে না। জি হুজুর। হুম। হুদ্দিন। হ্যাঁ, আরো একবার পড়ুন। মুখলিসিনাল হুদ্দিন। হলো না, টানের প্রবলেম চলছে দেখুন। মুখলিসিনা, এখানে লামের মুখলিসিন। নিচে জের, সদের নিচে জের, এগুলো সব কি আছে? হুম, জবর। হারাকাতকে টান দেওয়া জের যাবে না। জবর আছে। হারাকাত। মুখলিসি। হ্যাঁ, সি সি এখানে টানতে এখানে হবে। টান হবে, কারণ ইয়া সাকিন হুম, ডান দিকে জের, ইয়া মাদ্দা, শুধু ইয়া মাদ্দাকে এখানে টান দেবেন। বাকি যেগুলো আছে এগুলো কোনোটা টান হবে না। মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা লি টান হয়ে যাচ্ছে, লাহুদ্দিন। লি টান হয়ে যাচ্ছে আপনার। লামের নিচে জের এসছে, হারাকাত। তখতি নাম্বার 3-এ পড়েছিলাম, হারাকাতের মুখলি পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া আদি নিষেধ। বলতে সন্ধ্যা হ্যাঁ, নিষেধ। মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা মুখলিসিনা লাহুদ লাহুদ্দিন। লাহুদ্দিন। আরো একবার পড়ুন। মুখলিসিনা লাহুদ্দিন। হ্যাঁ, ওই জন্য আমি বলি মিউট করে প্রত্যেকেই পড়বেন, সবাইকে ধরবো ইনশাআল্লাহ। চলুন, মতিয়ার রহমান ভাই দেখি বলুন তো আয়াতটি। হ্যাঁ, কোনটা? যে আয়াতটা পড়লেন মনিরুদ্দিন ভাই, আপনিও পড়ুন। মুখলিসিনা লাহুদ্দিন। মাশাআল্লাহ। এখানে, লাহুদ্দিন। হ্যাঁ, এখানে বলুন তো মুখলিসিনা, এখানে কি কায়দা আছে? সি, এখানে কি কায়দা আছে? এখানে ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জের আছে। ইয়া অবস্থা। সাকিনের ডান দিকে জের থাকলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাত্রা করে, ইয়া মাত্রাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, চলুন মিউট করে নেন। খুব সুন্দর বললেন ভাই আমার। চলুন, এখানে দেখুন, দিন, দাল ইয়াজের দি, এটা কি কায়দা আছে বলুন তো? বাবার আলী ভাই বলুন। চলুন, রব্বান ভাই বলুন তো। জি হুজুর বলেন। এটা ইয়ামাদ্দা হুজুর। জি, ইয়া ইয়া। সাকিন ডান দিকে যে। হ্যাঁ, তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন ডান দিকে যে। ইয়া সাকিন ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কি ইয়ামাদ্দা কেমন ভাবে পড়তে হয়? সর্বদা একালি পরিমাণে টেনে ফেলতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন, মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন মাশাআল্লাহ। তাহলে কায়দাগুলো খেয়াল রাখবেন, কোন জায়গায় কি কায়দা বলে দিচ্ছি আমি। আমি কিন্তু ধরবো ক্লাসের মাঝখানে, এইভাবেই পড়া ধরবো ইনশাআল্লাহ। তারপরে দেখুন, হুনাফা, হুনাফা, এখানে দেখুন হা পেশ হু নুন জাবার না, হুনা, এখানে এক ফোঁটা টান হবে না, কারণ কি? দুটো সব হারাকাতে রয়েছে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হা পেশ হু নুন জাবার না, হুনা, হুনা। ফা, ফা আলিফ জাবার ফা, এখানে আলিফ মাদ্দা প্লাস, দেখুন মাদ এসছে, আর মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে বা আসল রূপে এসছে, তাই একে কি বলবো? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। কয় থেকে কয় আলিফ? মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। হুনাফা,
হামজা জবর আ, হুনাফা। চলুন, মাশাআল্লাহ। হুনাফা। ويقيم الصلاة. أو زبر و، يا بش يو، ويو. قف يا زير قي، এখানে একালিপ টান হবে। ইয়া সাকিন ডান দিকে জের এসছে, তাই না? ইয়া মাদ্দা। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, একালিপ টান হবে। বাকি এখানে এ দুটো টান হবে না। ওয়ায়ুকি, ওয়ায়ুকি। মিম গিয়ে যুক্ত হবে সোয়াদের সাথে, কারণ কি? সোয়াদের উপরে দেখুন তাসদিদ রয়েছে, আর তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, তাই না? তাহলে মিম সোয়াদ পেশ মুস, ওয়ায়ুকিমুস, সোয়াদ জাবার স, ওয়ায়ুকিমুস স। লাম খাড়া জাবার লা, একালিপ টান হবে। লাম খাড়া জাবার লা। খাড়া জাবার কার সমান? আলিফ মাদ্দার সমান। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিপ টান দিয়ে পড়বো। যেমন লাম খাড়া জাবার লা, তা জাবার তা। তার উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়ায়ুকিমুস সালাত। বলুন, ওয়ায়ুকিমুস সালাত। তাহলে কি হলো এই পর্যন্ত? হুনাফা ওয়া ইউকিমুস সালাত। হুনাফা ওয়া ইউকিমুস সালাত। চলুন, মাশাআল্লাহ। সিবগাতুল্লাহ ভাই পড়ুন তো দেখি, যেটা পড়লাম আমি। হুনাফা ওয়াকিমুস সালাতা। মাশাআল্লাহ। এখানে বলুন তো ভাই আমার, কি কায়দা আছে? হুনাফা, এখানে কি কায়দা আছে বলুন তো? এখানে এখানে ফায়ের উপর মাদ আছে। মাদ সর্বদা এই তৃণালিপ পরিমাপ টান দিয়ে পড়তে হবে। জি না, এখানে কোন মাদ এসছে বলুন? মাদে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদে মুত্তাসিল বলে, হুজুর খেয়াল আসছে না। আচ্ছা, ঠিক আছে। চলুন, আহ এসকে শরফ ভাই বলুন তো, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হুজুর, মাদ্দে মুত্তাসিল, চলুন, হুজুর কোন ভাই পারবেন দেখি মিউট খোলেন। বলবো। মনিরুদ্দিন ভাই বলুন, শুনলেন হরুফে প্রত্যেকে? মাদের পরে হরুফে মাদের পরে প্রথম সংখ্যায় হামজা আসছে, তাই হ্যাঁ, একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল একে বলে। দুই দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। হরুফে মাদের পরে হামজা একই শব্দে আসলে মুত্তাসিল, আর এখানে হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসছে। আর মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। চলুন, বা এখানে মাদ্দে মুত্তাসিলকে চেনার আরো একটা উপায় আমি বলে দিই। হুরুফে মাদ, যেমন এই যে দেখুন, হামজার উপরে হরফে মাদের মাদ। উপর হুরুফে মাদের পরে হামজা আসলি আসল অবস্থায় এসছে, আসল অবস্থায়। তাই না? একেও মাদ্দে মুত্তাসিল বলতে পারেন। তাহলে মুত্তাসিলকে চেনার দুটো উপায়, একই শব্দের মধ্যে হামজা আর আসল হামজা। আসল হামজা। চলুন, মাশাআল্লাহ।
চলুন মিউট করে নেন প্রত্যেকে। আব্দুল ওহাব ভাই পড়ুন যে আয়াতটা আমি পড়লাম, বাকিরা মিউট করে নেন। আব্দুল ওহাব ভাই মিউট খুলুন, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা। হুম, সলাতা টান হয়ে গিয়েছে, তার উপরে কি আছে? জাবার আছে, হারাকাত। ভিডিও অফ আছে কেন আব্দুল ওহাব ভাই? ভিডিওটা অন করেন। জি মাশাআল্লাহ, পড়েন। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। এখানে দেখুন তো কি কায়দা আছে। ওয়ায়ুকি, কফ ইয়াজের কি, কোন কায়দা আছে? কাপের না, ইয়ার আগে জের আছে। ইয়া একে সাকিনের ইয়া ডান মাদ্দা দিকে। বলে। হ্যাঁ, ইয়া মাদ্দা আছে। একে জি। এক থেকে দুই আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দুয়ালিব নয়, একালিপ পরিমাণ টান দিয়ে এক পড়তে হবে। আলিফ পরিমাণ চলুন, টান। মাশাআল্লাহ, খুব সুন্দর। মিউট করেন, এইভাবে প্রত্যেক ভাইকে আমি ধরবো। চলুন হামিদুল ভাই এই আয়াতটি পড়ুন তো। জি ভাই পড়ুন। হুনাফা হুনাফা আওয়া ইউকিমুস সলাতি। সলাতি পড়ছেন কেন? তায়ের নিচে জের সলাত আছে কি? সলাত। কি হবে? হুম, এখানে দেখুন হুনাফা ওয়ায়ুকি, এখানে টান হবে না। ওয়ায়ুকি, ওয়ায়ুকি, জলদি পড়তে হবে। হারাকাতে রয়েছে, জাবার জের পেশকে কি বলে? হারাকাত। হারাকাতের পড়াকে জলদি পড়তে হবে বা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাই আমরা এখানে টান দেব না। ওয়ায়ুকি, ওয়ায়ুকি, হুজুর, যখন এখানে কির সাথে ইয়া মাদ্দা হচ্ছে তখন এখানে একালিফ টান হবে। ওয়ায়ুকি, কবের পরে না হুজুর ইয়া আছে, ইয়া ইয়া সাকিন ডান ইয়া দিকে সেখানে জের ইয়া মাদ্দা। ওয়ায়ুকি, এখানে কফকে টান দেবেন কিন্তু ওয়ায়ুকি, ওয়ায়ু, ওয়ায়ুটা টান হবে না, দুটোই হারাকাত। বুঝতে পারছেন? তার আগে দেখুন ঠিক আছে। হুনাফা আ, এই যে হামজা আছে, হামজার উপরে জাবার হারাকাত, এটাও টান হবে না। হুনাফা আওয়ায়ু, আয়ো, আ ওয়ায়ু, বলুন সকলে আমার সাথে, আ ওয়ায়ু। হুম, হুনাফা ওয়ায়ুকিমুস সালাত। বলবেন, আমি যে যতবার একটা আয়াত কেটে কেটে যতবার বলবো আমার সাথে সাথে আপনারা প্রত্যেকেই ততবার বলবেন, তাহলে দেখবেন আমার সাথে সাথে আপনার ক্লাসে পড়া হয়ে গিয়েছে। কি বুঝলেন? জি, এটা গাড়ি এসছে যে, এটা ক্লাস আমারটা একটু ডিসকানেক্ট কিভাবে করবো স্যার? আচ্ছা, যেখান থেকে কেটে দেওয়া হয় লাল মতো একটা রয়েছে দেখুন, ওখানে ক্লিক করুন, দেখবেন লিভ আছে, লিভটা মারবেন, মারার পরে আপনি ক্লাস থেকে অটোমেটিক বেরিয়ে যাবেন। চলুন তারপরে আমরা একটু দেখে নিই। ويؤتوا الزكاة ওয়ায়ু, এখানে ইয়া হামজা পেশ ইউ, ঝটকা দিতে হবে। যখনই হামজার উপরে সাকিন আসে সেখানে সাকিনকে কি করে পড়তে হয়? ঝটকা দিতে হয়। যেমন ইয়া হামজা পেশ ইউ, বলুন আমার সাথে ইউ, প্রত্যেকেই বলুন ইউ। ওয়ায়ু, ওয়ায়ু তু যাকাত, এখানে তা গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? জার সাথে, কারণ জায়ের উপরে কি আছে? তাসদিদ। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে তা, জা পেশ তুজ, তা, জা পেশ তুজ, ওয়ায়ু তুজ।
জা জবর জা। ওয়ায়ু তুজ জা। কাফ খাড়া জাবার কা। এখানে এক আলিফ টান হবে। খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবার কি আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। কাফ খাড়া জাবার কা। ওয়ায়ু তুজ জাকা। তা জাবার তা। তার উপরে হারাকাত, জাবার এসছে মানে এটা হারাকাত। হারাকাতের পড়াকে জলদি পড়তে হবে বা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তা জাবার তা। ওয়ায়ু তুজ জাকাতা। এখানে শুধু টান হবে কোন জায়গায়? কাফের উপরে খাড়া জাবার রয়েছে, এখানে একালিপ টান হবে। ওয়ায়ু তুজ জাকাতা। বলুন প্রত্যেকে আমার সাথে সাথে, ওয়ায়ু তুজ জাকাতা। ওয়ায়ু তুজ জাকাতা। মাশাআল্লাহ। চলুন শিবগাতুল্লাহ ভাই পড়ুন তো দেখি এটা। ওয়ায়ুতুয মাশাআল্লাহ। তাহলে এখানে কাপের উপরে খাড়া জাবার এসছে, তাই না? জি। এটাকে আমরা কেমন ভাবে পড়বো? এই একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর খাড়া জাবার কার সমান? খাড়া যাবার এই আলিফ আলিফ মাদ্দার সমান। খাড়া জাবার। আলিফ মাদ্রাস সমান। জি, আলিফ মাদ্রাস সমান। বুঝে এসে প্রত্যেকের খাড়া জাবার আলিফ মাদ্দার আলিফ সমান, মাদ্রাস। তাই খাড়া জাবার কে এক আলিফ টান দিয়ে পড়বো। ওয়ায়ু তুজ যাকাতা। ওয়ায়ুতুয মাশাআল্লাহ, শিবগতুল্লাহ ভাই খুব সুন্দর পড়লেন। চলুন তুফাজ্জিল হক ভাই পড়ুন তো দেখি। তোফাজ্জুল হক ভাই পড়ুন। জি। এই যে আয়াতটা পড়লেন, এটা আপনিও পড়ুন দেখি। ওয়ায়াতুজ যাকাতা। ইউ, ইয়া পেশ ইউ হয়। এখানে হামজার উপরে সাকিন, মনে রাখবেন প্রত্যেকেই। হামজার উপরে যখনই সাকিন আসবে সেখানে আমাদের ধাক্কা দিয়ে অর্থাৎ ঝাটকা দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? ইউ। জি। ইয়া হামজা পেশ ইউ। ওয়াই বলুন আমার সাথে সাথে, ইউ। ওয়াই হ্যাঁ, ইউ তুজ যাকাতা। ওয়ায়াতুজ যাকাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন মিউট করে নেন। হামিদুল ইসলাম ভাই পড়ুন তো দেখি এই আয়াতটি। ওয়ায়াতুজ যাকাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন মিউট করে নেন। এস কে হামিদুল ভাই পড়ুন তো। জি হুজুর। ওয়াইতুজ যাকাতা। ইউ তুজ যাকাতা। ওয়াইতুজ যাকাতা। শেখ মনিরুদ্দিন ভাই পড়ুন দেখি। শেখ মনিরুদ্দিন জি হুজুর। পড়েন। ওয়ায়ুতুজ যাকাতা। মাশাআল্লাহ। রব্বান ভাই পড়েন দেখি। ওয়ায়ুতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একটু বেশি বেশি হলো না? আহা, বেশি হয়ে গেল। বেশি হওয়া ঠিক ওয়া নয়। চলুন। ওয়া ওয়ায়ুতুয যাকাতা। হুম। এখানে রব্বান ভাই বলুন তো কি কায়দা আছে? আহ হামজার উপরে যদি সাকিন আসে আমরা সেখানে কেমন ভাবে পড়বো? এটা ঝটকা দিয়ে পড়তে হবে। আচ্ছা, যার উপরে তাসদিদ আছে কেমন ভাবে পড়বো? জায়ের উপরে তাসদিদ, এটা দুবার পড়বো। একবার আগে গার উপরের সাথে, একবার নিজে নিজে। আচ্ছা, কাফের উপরে। খাড়া জবর, খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য। একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন মিউট করে নেন।
চলুন তারপরে দেখি। وذلك دين القيمة. وذلك الدين القيم قيمة। হ্যাঁ, ওয়াজালিকা, এখানে দেখুন ওয়াও জাবার ওয়া, জাল খাড়া জাবার জা, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, কার সমান? পুরো ব্রেনে বসিয়ে নেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। তাই খাড়া জাবারকে এক আলিফ টান দিয়ে পড়বো। চলুন, ওয়াজা, লামজিরলি, ওয়াজালি, কাফ জাবার কা, ওয়াজালিকা। হ্যাঁ, এখানে শুধু খাড়া জাবারটা টান হবে, বাকি হারাকাত গুলো টান হবে না। ওয়াজালিকা, বলুন, ওয়াজালিকা দীনুল কয়্যিমা। দীনুল, এখানে